হ্যালো বন্ধুরা, এই শব্দটা শুনে সকল ভ্রমণ পিপাসুর মনই হয়ে যায় কিন্তু বেশ উড়ু উড়ু। বন্ধুরা, একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে আমরা একটু ঘুরে আসলাম আমাদের পূর্ব ভারতের একটা সুন্দর রাজ্য মেঘালয় থেকে। 4 days 3 nights সম্পূর্ণ ট্যুর প্ল্যান আমি আমার মিনি ব্লগে নিয়ে আসছি। মেঘালয়ে যাওয়ার জন্য অনেক ট্রেনই রয়েছে, তবে আমরা টিকিট না পাওয়াতে ডানকুনি থেকে গৌহাটি এক্সপ্রেসে চেপে বসেছিলাম 3rd AC-তে। 9:47-এর ট্রেন প্রায় 45 মিনিট লেট করে ডানকুনি স্টেশনে ঢুকলো। 36 and 37 ছিল আমাদের সিট নাম্বার। তো হাজবেন্ড দেখো বেডটা গুছিয়ে নিচ্ছে, আর আমি একটু বাইরের হাওয়া খেয়ে চলে গেলাম ওদেরকে ব্রেকফাস্ট রেডি করার জন্য। ব্রেড আর সন্দেশ নিয়ে গেছিলাম সঙ্গে করে, সেটা দিয়েই হয়ে গেল ব্রেকফাস্ট। আরুষ তো খুবই এক্সাইটেড বেড়াতে যাওয়ার জন্য, তো সারাদিন ওর বকবকানি আমাদের সহ্য করতে হচ্ছে। যাই হোক, তারপর আসলো লাঞ্চের পালা। IRCTC থেকে আমরা এই খাবারটা অর্ডার দিয়েছিলাম, যেখানে ছিল ডাবল ডিনের একটা রেসিপি, ডাল, সবজি। তো এইভাবেই আজকের দিনটা কেটে যাচ্ছে ট্রেনের মধ্যেই। তো বন্ধুরা, তোমরা পাশে থেকো এবং আমি আমার পরবর্তী মিনি ব্লগে দেখাবো ডিটেলসটা। আমাদের অতি পরিচিত ফারাক্কাবাদের উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে। আস্তে আস্তে সন্ধে নেমে এসেছে। নতুন জায়গায় যাওয়ার জন্য আগ্রহ যেন আরও বেশি চেপে বসলো আমাদের। অনেকেই গৌহাটিতে নেমে কামাখ্যায় পুজো দেওয়ার জন্য আসে, কিন্তু সময়টা বাঁচাবার জন্য আমরা গৌহাটিতে না নেমে কামাখ্যায় নেমে পড়লাম। দেখো অনেকেই নেমে পড়েছে। আমরা যখন কামাখ্যায় পৌঁছলাম ঘড়িতে তখন প্রায় 4টে বাজে। তো ডরমিটরিতে গিয়ে পাহাড়ের 30 টাকার বিনিময়ে স্নান করে ফ্রেশ জামা প্যান্ট পরে আমরা বেরিয়ে পড়লাম কামাখ্যায় পুজো দেওয়ার উদ্দেশ্যে। বন্ধুরা, পরের মিনি ব্লগগুলো কিন্তু একদম মিস করো না, কারণ 4 দিন 3 রাতে কোথায় কত টাকা খরচ করে পুরো মেঘালয়ের ট্রিপটা কিভাবে করলাম সেই ব্লগগুলো নিয়ে আসবো। বাই।